আমাদের এসআই এর ফর্ম, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম, রিজেক্টেড হয়ে গেছে। নাম, সিগনেচার ইস্যু, অনেকের স্পেলিং মিস্টেক, অনেকের ফটোর ব্যাকগ্রাউন্ড মিস্টেক, এইসবের ছোট ছোট রিজনের জন্য আমাদের ফর্ম বাতিল হয়ে গেছিল। তো আমরা এসেছিলাম গত 29 তারিখ পিআরবি বোর্ডে, তো সেদিন কোনো কাজ হয়নি। আরো অনেকে যোগাযোগ করেছে আমাদের সাথে, তো সবাই মিলে আমরা আজ এসেছি। কিছু লেটার লিখেছিলাম আর কিছু একটা মাস পিটিশন আমরা জমা দিতে চাইছিলাম, তো এখানে নেয়নি সেটা। পরীক্ষা 12 তারিখে, 28 তারিখে আমাদেরকে নোটিশ দিয়েছে যে বা অ্যাডমিট দিয়েছে যে আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এত বছরের খাটনি পুরোটাই বেকার। এটা কনস্টেবলেরও আমরা ফর্ম ফিল আপ করেছিলাম একই কারণে, তাহলে আমাদের ভবিষ্যতের গুলোও রিজেক্ট হবে। ওরা প্রথমে নিয়ে পরে এটাকে ম্যানুয়ালি রিজেক্ট করতে যাও। আমরা 5 বছর পরে রিক্রুটমেন্টের সুযোগ পাচ্ছি, ওবিসির কেস, এই কেস, করোনা কেস, এখন শেষ বয়সে এসে ওরা একটা এডিট উইন্ডো খুলতে পারছে। বললাম কি আমাদের মানে আগেবার এক্সাম দিয়েছিল সেম ফটোতে অ্যাডমিট এসেছিল, কিন্তু এইবার সেম ফটোতে অ্যাডমিটটা আসেনি। তো আমরা চাইছিলাম যাই হোক এসআইটা বাদ গেছে, কিন্তু যদি আমাদেরকে কনস্টেবলটা ঠিক করার একটা সুযোগ দিত। যদি এখানে সারাদিন না খেয়ে এখনো পর্যন্ত সকাল থেকে তো কেউ কিছু খায়নি। একটা দাদা দেখলাম আলিপুর দুয়ার থেকে এসছে, মালদা থেকে এসছে, সারা রাত ট্রেনে, মুর্শিদাবাদ থেকে। মানে সবার বিষয়টা হলো এটাই যে সামনে আরো দুটো এক্সাম ছিল, কনস্টেবলের কেপি আর ডাব্লিউপি, সেটা আমরা দিতে পারবো না। এই জায়গাটা হলো সবচেয়ে বড় সমস্যা। একটা ছেলে আজিজ নামে মালদা থেকে ফর্ম রিজেক্টেড হওয়ার পরে 3 দিন ধরে কন্টিনিউয়াস কান্না করে গেছে। মানে কি করে এটা সম্ভব হয়, মানে ও অ্যাকসেপ্টই করতে পারেনি জিনিসটা। বিষয়টা হলো সামনে আপাতত কোনো এক্সাম নেই, তো ভাবতে হচ্ছে যে কোন দিকে। অনেকেই গত ভিডিওতে অনেকেই সাজেশন করেছো যে সেন্ট্রালের দিকে যেতে, তো ওটা ভাবছি এখন। ডাব্লিউবিসি দেখো হচ্ছে না 2 বছর ধরে ওর জন্য। এইগুলোর জন্যই আমরা আজকে এসেছি, আমরা ইন্টিমেশন দিতে এসেছিলাম। স্যাররা কোনো রকম সহযোগিতা করেনি, খবরদব করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখন বলছেন যে তোমরা লিগাল ফোরামে যাও। আমরা এই পুজোর মরশুমে আমরা সবকিছু ছেড়ে ছুড়ে দিনের পর রাত প্রিপারেশন নিয়ে আমরা এসেছি এখানে। এখন আমাদেরকে লিগাল ফোরামে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে, যেখানে টাইমটাও নেই আমাদের হাতে এখন। যার জন্য আমরা এই বার্তাটা তোমাদের সবাইকে দিতে চাইছি, যেটা ভবিষ্যতে তোমরাও ভুক্তভোগী হবা এসআই এর পাশাপাশি কনস্টেবলেও সেই সেম জিনিসটাই হবে।